নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের প্রাত্যহিক জীবনে রুটিন মাফিক চলতে গিয়ে অনেক সময়ই আমরা সপ্তাহে একদিন অন্তত নিরামিষ খেয়েই থাকি। আর সেই নিরামিষ দিনে মনে হয় কি এমন বানানো যায় যা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এবং ভাত বা রুটির সাথেও খাওয়া যাবে। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পনিরকে সম্বল করি। আবার পনিরের প্রতিও কখনো কখনো একটা একঘেয়েমি চলে আসে। আর সেই একঘেয়েমি কাটানোর জন্যই চলো পনিরকে আজ এক নতুন স্বাদ দিয়ে ফেলি। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, যা কিউব করে কেটে নেওয়া। তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকমই কাটবে। এই পনিরগুলো দিয়ে আজ আমি বানাতে চলেছি ভীষণই সুস্বাদু একটি রেসিপি, লেবু লঙ্কা পনির বা গন্ধরাজ পনিরও বলতে পারো। এবার পনির ম্যারিনেট করব, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। কিছু রেসিপির ক্ষেত্রে আদা বাটার থেকে গ্রেট করা বা আদা কুচি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। ঠিক সেই কারণেই এখানে আজ আমি আদা গ্রেট করে দিলাম, খেতে বেশি ভালো লাগবে, কারণ আদার একটা এক্সট্রা স্বাদ পেয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা পারলে অবশ্যই দিও, খুবই ভালো লাগবে। চাইলে জিরে গুঁড়ো দিতে পারো, তবে শুধু ধনে গুঁড়ো দিয়ে একবার করো, খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদে দিও, তবে একটা কথা কি, এই রেসিপিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। ফর ব্যালেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চাইলে কিন্তু চিনি স্কিপ করতেই পারো, তবে দিলে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ সেখানে দই রয়েছে। দইয়ের স্বাদটা পাওয়ার জন্য চিনিটা একটু দিলে কিন্তু ভালো লাগে। এবারে দেখো, নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর একটা টুকরো, খুব বেশি বড় না, মোটামুটি মাঝামাঝিই বলতে পারো। যদি মনে করো এর মধ্যে পাতিলেবুর রস দেবে, দিতে পারো, তবে গন্ধরাজ লেবুর রস যদি দাও সুন্দর গন্ধও আসবে, খেতেও ভালো লাগবে। কারণ গন্ধরাজ লেবুর তো একটা আলাদা স্বাদ বা গন্ধ দুটোই রয়েছে, সেই জন্যই সে গন্ধরাজ। লেবুটা ভালো মতন রস চিপে দিচ্ছি। কয়েকটা বীজ পড়েছিল, তুলে নিচ্ছি, মুখে পড়লে তিতো লাগবে। এবারে সবটা একসাথে ভালো করে মেখে নিতে হবে। যদি মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, দিতে পারো, কালারের জন্য ভালোই লাগবে কালারটা। তবে কি বলতো, না দিলেও হয়, এতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। পুরো পনির খুব ভালো মতন মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট বাদে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এই রেসিপিটা সর্ষের তেলের থেকে কিন্তু সাদা তেলে বেশি ভালো লাগবে, কারণ রেসিপিটা খুবই হালকা একটা রেসিপি, সাদা তেলেই কিন্তু বেশি ভালো লাগবে। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড পনির। আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। আঁচ লোতে রেখেই খুব হালকা করে নাড়তে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। রেসিপিটা অলমোস্ট কিন্তু সবই দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেইছো যারা শুরু থেকে দেখছো। মাঝে মাঝে জাস্ট একটু নাড়তে হবে। ফিনিশিং টাচ হিসাবে 2-1টা কিছু অ্যাড হবে। এই রেসিপিটা কিন্তু জানো তো ভাতের সাথেও খুব ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, আবার যদি মনে করো ফ্রাইড রাইসের সাথে খাবে সেটাও কিন্তু ভালো লাগবে, কারণ একদম আলাদা একটা টেস্ট আসে। কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রেসিপিটা নিজেরা যেমন খেতে পারবে, পাশাপাশি আত্মীয় স্বজন বা প্রিয়জনকেও কিন্তু করে খাওয়াতে পারবে, ভীষণই ভালো লাগবে। অনেক সময় দেখবে ছোটরা পনির খেতে একটু আপত্তি জানায়, তবে খুব রেয়ার, কারণ ছোটরা পনিরটা ভালোই বাসে, নরম টাইপের হয় তো ভালোই বাসে খেতে। তখন তাদেরকেও কিন্তু করে খাওয়াতে পারো, ভালোই খাবে। এক কথায় যদি বলা যায়, ছোট বড় সবারই ভালো লাগবে, কারণ এত টেস্টি, এত হালকা একটা রান্না, ভীষণই ভালো খেতে হয়। এবারে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, অর্থাৎ যেই বাটিতে আমি পনিরটা ম্যারিনেট করেছি, এবং জলটা কিন্তু অবশ্যই গরম জলই দিলাম।
এই যে জলটা দিলাম, এই ঝোলটা যা খেতে লাগে না গো, যারা খেয়েছো তারা জানো, যারা খাবে তারা টের পাবে, ভীষণই ভালো লাগবে খেতে। জল দিয়ে আরো একটু নেড়ে নিচ্ছি। এবারে ফুটতে দিলাম। কিছুক্ষণ বাদে দেখো ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতন আমি ধিমে আঁচে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে দেখো একটা গোটা গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি। লেবুটা গ্রেট করে লেবুর যে জেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগের একটি রেসিপিতে কিন্তু আমি বলেইছি যে কোনোভাবে যেন লেবুর সাদা অংশ গ্রেট হয়ে না যায়, তাহলে কিন্তু তিতো একদম হতে বাধ্য। প্রয়োজন বুঝে লেবুর জেস্ট দেওয়া হয়ে গেল। খুব বেশি দিলাম না, কারণ পনির তো খুব বেশি না, যতটুকু দরকার ততটুকুই দিলাম। সবটা একসাথে আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট, গ্যাস বন্ধ করলাম। আমি আরও একটু নেড়ে দিয়েছি। এবারে দেখো দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু টোটালি কমপ্লিট। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পরোটা, যেটা তোমাদের পছন্দ সেটা দিয়ে খাও। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি লেবু লঙ্কা পনির বা গন্ধরাজ পনির তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে একবার করে দেখো, গ্যারেন্টি দিচ্ছি ভালোই লাগবে। তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।